অনেকেই ফোন করে বলছেন আপনি ভিডিও করছেন না, শরীর খারাপ। অনেকেই বলছেন নওশাদ সিদ্দিকীকে নিয়ে ভিডিও করছেন না। আমি বললাম বিষয়টা হচ্ছে নওশাদ সিদ্দিকী নিয়ে কি ভিডিও করব, এখন তো বাজারে সব থেকে চর্চায় রয়েছে হনুমান কবির আর ওএসি সাহেব। যাই হোক, তাদের নিয়ে আগামীকাল ভিডিও করব, কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর কিছু অন্ধভক্ত, মানে আরএসএস বিজেপির অন্ধভক্ত থেকে একটু আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের। তারা এখন বর্তমানে, মানে মুসলিমদের মধ্যে একটা ছিল এক আল্লাহ বিশ্বাসী, আলাদা কোনো দেব দেবীতে বিশ্বাস নাই, কিন্তু তারা নওশাদ সিদ্দিকীকে ভগবান মেনে নিয়েছে। নিজের মা বাবা আল্লাহ সবকিছু ত্যাগ করে নওশাদ সিদ্দিকীকে ভগবান মেনেছে। এবং সেই অন্ধভক্ত কি বলছেন আপনাদের পুরো বক্তব্য শোনাবো। আর এটা নিয়ে সুজাউদ্দিন সে আরো কিছু তথ্য দিয়ে একটি ভিডিও করেছে আপনাদেরকে। এই ভিডিওটা আপনাদের জন্য মতামত দেবেন। এটা নিয়ে কোনো কাউন্টার প্রশ্ন থাকলে অবশ্যই আমি পরের ভিডিওতে জবাব দেব। এই মুহূর্তে দেখুন, নওশাদ সিদ্দিকী কিন্তু এখন অন্ধভক্তদের ভগবান। সেখানে আল্লাহ, সেখানে নিজের মা বাবা সব বাতিল, তার জন্য প্রাণ দিয়ে দেবো। নতুন এক অন্ধভক্ত তৈরি হয়েছেন, নওশাদ সিদ্দিকীকে ভগবান বানিয়েছেন। দেখুন। 26-এ কাকে চাইবেন এবারে? 26-এ একটাই নাম, নওশাদ সিদ্দিকী ভাইজান। আমাদের জানের থেকে বেশি মা বাপ, আমার ভগবান যদি কেউ থাকে সেটা হচ্ছে তার নাম নওশাদ সিদ্দিকী। আমার ভগবান একটাই, তার নাম নওশাদ সিদ্দিকী, আমার ভগবান। আচ্ছা, তাহলে তো 33 কোটি 2। মানে বুঝতে পারেননি? 33 কোটি ভগবান ছিল, আমার হিন্দু ভাইদের ভগবান ছিল মাত্র 33 কোটি। সেখানে নরেন্দ্র মোদি, মানে ওই বিজেপির কাছে নরেন্দ্র মোদি হচ্ছে ভগবান, তার মানে 33 কোটি 1। এখন আবার নতুন করে আমাদের আইএসএফ, মানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভগবান হচ্ছে নওশাদ সিদ্দিকী, তার মানে 33 কোটি 2। তাও কপাল খারাপ হলেও আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের স্রষ্টা একজনাই, তিনি হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু এখন থেকে দেখছি আইএসএফদেরও ভগবান আছে। বলেন কি? কোন ভগবান? নওশাদ সিদ্দিকী ভাইজান ভগবান। তাহলে আমরা এখন কি বুঝলাম? ভাইজান ভক্তদের আল্লাহ ছাড়া ভগবান ওনাদের আছে, ওনারা মেনেই নিয়েছে। এ কথা কেন বলছি দেখেন, ভিডিওটি একটু খেয়াল করেন। 26-এ কাকে চাইবেন এবারে? এইসব এই টুপি মাথায় দিয়ে এইসব দাড়িওয়ালা ছেলে, এইসব মুসলিম ছেলেরা যারা আছে, এই যে হিন্দু ভাই, মনে হচ্ছে এই ভাইটা হিন্দু ভাই, এনার এই কথায় বা 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 তালি দিচ্ছে। তার মানে বোঝা গেল কি, যে ওনাদেরও ভগবান, মানে আইএসএফ ভক্ত, মানে ভাইজানের ভক্তদের কাছে নওশাদ সিদ্দিকী হলো ভগবান। তাহলে আমরা এখন কটা ভগবান পেলাম? 33 কোটি 2। এক হচ্ছে মোদি, দ্বিতীয় হচ্ছে নওশাদ সিদ্দিকী। আসলে এই কথাটা, মানে এই যে যে আইএসএফ এর যে ছেলেটা ভগবান বলল, এখন এই কথাটা এখন ওদের বিরোধী দল, যদি টিএমসি কোনো ছেলেপুলে, কোনো মুসলিম ছেলে বা কোনো হিন্দু ছেলেই হোক না কেন, যদি কাশেম সিদ্দিকী অথবা মাতিন সাহেবকে বা এমন কোনো আলেমকে যদি ওরা বলতো, মানে এই এনার মতো করে যদি ভগবান বলতো, তাহলে এই ভিডিওটা এমনভাবে কাটিং করে এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করত, যেন মাতিন সাহেব অথবা কাশেম সিদ্দিকী অথবা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই আলেমগুলো নিজেরাই দাবি করেছে ওরা ভগবান, মানে এমনভাবে প্রেজেন্ট করতো। আজকের এই ভিডিওটা বেশি শেয়ার করছে না, এই ভিডিওটা বেশি দেখাতে চাচ্ছে না ভক্তরা, কারণ ভক্তরা, কিছু চোখওয়ালা ভক্ত আছে ভক্তদের ভিতরে, আবার কিছু চোখওয়ালা, তারা ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি কেন বলছি এই কথাটা, আমি এরপর একটা ছোট্ট ক্লিপ দেখাবো, বুঝতে পেরে যাবেন। যাই হোক, ফিরে আসবে সেই চোখওয়ালা ভক্তরা, যাতে দেখে এর প্রতিবাদ না করতে পারে, বা এর প্রতিবাদ যেন না করে, ওদের ওই কুকীর্তিগুলো সমাজের সামনে যেন তুলে না ধরতে পারে, এই জন্য এরা এই ভিডিওটা শেয়ার করছে না। কিন্তু আমাদের চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয়। আসলে ভক্তদের শুধু টাকা পয়সা নয়, ইট নয়, একটা করে ইট, 100 করে টাকা, 2টো করে ইট শুধু নয়, বা মোসাবা করে শুধু টাকা নয়, সঙ্গে ইমানটুকুও নষ্ট করছে এই ভাইজান নামীয় এই ভণ্ডগুলো। যাই হোক, যে কথা বলছিলাম,
একটা ক্লিপস আপনাকে দেখাবো, জাস্ট একটা ক্লিপস দেখুন। একজনের কপাল খুলেছে দেখলাম, শুনছেন না? হ্যাঁ, কারবালার ইতিহাসেও ঠিক এরকম একটা দেখা গিয়েছিল। একজনই ফিরেছিল, হুরবিনে জিত, শুনছেন তো নাকি? হ্যাঁ, আর ঠিক কপালই খুলেছে যেই, আর তাকেও দেওয়া হয়েছে পাথর দিয়ে, পাথর ভাঙ্গে যা। কি গো, ভুল করা হয়েছে নাকি? জালিমদের বুকে ব্যথা, এসব করার কি দরকার? হ্যাঁ, এসব করা কি দরকার? তুই জ্ঞান কি বলছে বুঝতে পারছেন না? আরাবুল, সরি, আরাবুল আইএসএফ এ জয়েন করেছে, তাই আমার বড় ভাইজান কি বলছে, আরাবুলের নাকি কপাল খুলেছে। সেরকম একটা উদাহরণ দিয়ে উনি একটু মানুষকে বোঝাতে চাইলো কারবালার জমিনেও একজনের কপাল খুলেছিল। আমি বলতে চাই যে আরাবুল নটরাজ ক্রিমিনাল ছিল, যে আরাবুল খুনি ছিল ওদের কথা মতে, যে আরাবুল আতঙ্কবাদী ছিল ওদের কথা মতে, সেই আরাবুল আইএসএফ এ জয়েন করার সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন হোসাইনির সৈনিক, মানে জান্নাতি মানুষ। তিনি কনফার্ম জান্নাতি, কারণ তিনি আইএসএফ দলের সঙ্গে জয়েন করেছেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আইএসএফ দলটা কি ওয়াশিং মেশিন, যে ওই দলের ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে ওয়াশ হয়ে ফ্রেশ হয়ে বাইরে বার হয়ে চলে আসবে? বাত তো সহি তাই নাকি? আমার তো তাই মনে হয়। এখন প্রশ্ন, আইএসএফ দলে জয়েন করলেই যদি পূর্বের শত শত গোনা, শত শত পাপ সব কিছু মাফ হয়ে যায়, তাহলে আমি তাদেরকে বলবো যারা আরাবুলের থেকেও জঘন্য জঘন্য কাজ করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, বা এই রকম জাতীয় পাপ কাজে যারা লিপ্ত হয়েছিলেন বা পাপ কাজ করেছেন পূর্বে, তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি আইএসএফ এ জয়েন করেন, আপনার 7 খুন মাপ। কারণ এই দলে ঢুকলেই আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার জেলও খাটতে হবে না, আপনার কোনো পাপই থাকবে না, আপনি নিষ্পাপ ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আর বাই চান্স যদি ওই দলের থেকেও যদি ভুল করে হলেও ফিরে আসেন, বার হয়ে আসেন, তাহলে আপনার কপালে দাজ্জালের যেমন জাহান্নাম, এরকম জাহান্নাম আপনার কপালে লেখা হয়ে যাবে, এটা আপনি কনফার্ম হয়ে থাকুন। তো ফ্রেন্ডস, এখন কথা হলো, আইএসএফ যে ভাইরা করছেন করেন, কোনো অসুবিধা নাই। এই আরাবুলের মতো নটরাজ ক্রিমিনাল, আরাবুলের মতো আতঙ্কবাদী আপনাদের দলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে একজন পীর সাহেব হয়ে যাচ্ছে, সে একজন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। সে এখন কি হয়েছে? ভক্তদের কাছে মেজো ভাইজান। বড় ভাইজান আব্বাস সিদ্দিকী, মেজো ভাইজান আরাবুল, ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। এখন আমি বলতে চাইছি, শওকত মোল্লাকে কি বলে দেবো যে আপনি চলে যান, আপনি নশেজো ভাইজান হবেন, এরকম কিছু বলে দেবো? ভুল করলাম বস। যদি বলেন তাহলে আমরা জোর করে পাঠিয়ে দিচ্ছি। সেও যদি ফ্রেশ হয়ে যেতে পারে, সে তো নটরাজ ক্রিমিনাল আপনাদের চোখে, সে যদি আইএসএফ এ জয়েন করে সঙ্গে সঙ্গে সেও তো ফ্রেশ হয়ে যাবে। আর যারা পাপ কাজের সঙ্গে জড়িত ছিল পূর্বে, তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে। আপনারা একটু ওয়াশিং মেশিন, মানে আইএসএফ নামীয় ওয়াশিং মেশিনে বা ভাইজান নামীয় ওয়াশিং মেশিনে তাদের একটু ফ্রেশ করে দেবেন, যাতে পূর্বের গোনা যেন মাফ হয়ে যায়, তাদের যেন পরবর্তীতে জেল না খাটতে হয়, মাইর না খেতে হয়, আপনাদের কথা মতো। তো যাই হোক ফ্রেন্ডস, আজ থেকে আমাদের হিন্দু ভাইদের ভগবান হচ্ছে 33 কোটি 2, আর ভাইজান ভক্তদের ভগবান হচ্ছে একটা, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আল্লাহ পাক ছাড়া তাদের একজন যে আছেন সেটা হচ্ছে ভাইজান। তা আজকে এই ভিডিওটা দেখে আপনারা প্রমাণ পেলেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা বুঝতে যদি পারেন, তাহলে এই ভক্তদের কাছে, যে ভক্তরা এখনো পর্যন্ত তাদের ভগবানকে চেনেননি, তাদের কাছে পৌঁছে দেন, যেন ভগবানকে চিনে তারা পূজা করতে পারে, উপাসনা করতে পারে। ফ্রেন্ডস, পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম।